10 জানুয়ারি শুক্রবার রাত্রিতে রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় প্রতি বৎসরের ন্যায় এবৎসরও বৃহৎ পরিসরে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল। আয়োজক সংস্থা জানান, ওয়াজ মাহফিলটি শুক্রবার সকাল 10 ঘটিকা হইতে শুরু হয়। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর দিল্লির নিখিল ভারত জমিয়ত উলামা ই হিন্দের সহসভাপতি আল হাজ হজরত মৌলানা শাহিদ আসজাদ মাদানী সাহেব। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রৌয়া জুনিয়র মাদ্রাসার শিক্ষক হজরত মৌলানা মুহিবুর রহমান সাহেব। উপস্থিত ছিলেন রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটির সদস্য আতাউর রহমান, আলী হোসেন, মনির হোসেন, বিল্লাল উদ্দিন, লুকমান উদ্দিন, শামসুল উদ্দিন, তাজ উদ্দিন সহ কমিটির অন্যান্য বরিষ্ঠ কর্মীবৃন্দরা। ওয়াজ মাহফিলে রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ইসলামিক শিক্ষা অর্জন করে 3 জন ছাত্র হাফেজ হয়ে বিদায় নেয়। বিদায়কালে ওই 3 ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দিল্লি থেকে আগত ইসলামিক বক্তা আসজাদ মাদানী সাহেব। পাশাপাশি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই প্রবাসী ভাইয়েরা যেভাবে ওয়াজ মাহফিলের জন্য সহযোগিতা করেছেন। ওয়াজ মাহফিলে ইসলামিক শ্রোতাদের সমাগম ছিল লক্ষণীয়। ইসলামিক বক্তারা আগামী দিনে মাদ্রাসায় শিক্ষারত ছাত্রদের উদ্দেশ্যে ইসলামিক শিক্ষার সুশিক্ষিত হয়ে হাফিজ হতে পারে তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। পাশাপাশি মাদ্রাসা সহ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামোগতভাবে উন্নীত করে তুলতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান। উক্ত রোয়া এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলটিকে সর্বার্থ সার্থক করে তোলা সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নিরাপত্তা বেষ্টনী ছিল জোরদার। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আসসালামু আলাইকুম। আমি রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা তথা রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ কমিটির পক্ষ থেকে আমাদের আজকে রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় বার্ষিকী ওয়াজ মহফিল। এই ওয়াজ মহফিল থেকে যে যেখান থেকে আমাদের ওয়াজ মহফিলকে লাইভের মাধ্যমে দেখছেন, যে যেখান থেকে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন টাকা পয়সা সব দিয়ে, এবং যারা আমাদেরকে সহযোগিতার হাত আরও বাড়িয়ে দেবেন, আমাদের রৌয়া এলাকাবাসী, পূর্ব রৌয়া এলাকাবাসী সকলকে আমি রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার ওয়াজের মুখ্য উদ্দেশ্য হলো আমাদের রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠিত হওয়ার এখন পর্যন্ত যে কয়দিন চলছে, আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়াতে, আপনাদের শুভকামনায়, আপনাদের সহযোগিতায় আমরা প্রতি বছর এই রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে অন্ততপক্ষে 2-3 জন করে আমরা হাফিজ হয়ে আমাদের রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাটাকে আমরা বার করে দিতে পেরেছি। হাফিজ হয়েছেন আমাদের মধ্যে এই রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার 2 জন শিক্ষক উপস্থিত আছেন। মোহাম্মদ হুসাইন খারি, হাফিজ মোহাম্মদ হুসাইন আহমদ সাহেব, খারি হাফিজ মোহাম্মদ জুনাইদ আহমদ সাহেব, ওনারা উপস্থিত আছেন। আজকে আমাদের এখানে আরও নতুন করে 3 জন হাফিজ আমাদের রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে বিদায় নেবেন। আমরা এই বিদায়ের বেলায় আপনাদের সকলের সহযোগিতা আমরা চাইছি। আপনাদের সম্মুখে আমরা আমাদের এই নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে ওনাদেরকে পাগড়ি পরিয়ে দিয়েছেন আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, পীরে কামিল, ইসলামিক চিন্তাবিদ, আমাদের প্রধান অতিথি দিল্লি থেকে আগত সৈয়দ আসাদ মাদানী সাহেব। ওনার মাধ্যমে আমাদের আজকের এই রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার যে 3 জন শিক্ষক এই হাফিজ হয়েছেন তাদেরকে পাগড়ি পরিহিত করা হয়েছে। পাশাপাশি আমরা একটি উত্তরা দিয়েছি রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে, তাদেরকে একটা উপহার দিয়েছি। আমরা মালা পরিধান করে ওনাদেরকে বরণ করেছি। আমরা আগামী দিন আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায়, দেশবাসীর দোয়ায়, দেশবাসীর সহযোগিতায়, প্রবাসী ভাই যারা আমাদেরকে এই ওয়াজের জন্য সাহায্য করেছেন, আমি নাম জানা অজানা সকলের জন্য আমরা দোয়া করব। এবং ইনশাল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন 3-4 জন ছাত্র, আমি নাম অনেকের ভুলে গেছি, উনারও এই রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফিজ হয়ে পাগড়ি লাগিয়ে অন্য মাদ্রাসায় আজকে
মৌলানার জন্য আরো ভালো ডিগ্রি লাগানোর জন্য চলে গেছেন। আমরাও ওনাদেরকে অনুরোধ জানাবো আমাদের জন্য দোয়া করার জন্য, আমাদের রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য দোয়া করার জন্য। পাশাপাশি রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যারা ভূমিদাতা আছেন, যারা ভূমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে। আপনারা জায়গা দেওয়ার কারণে বা যারা শ্রম দিয়েছেন, আপনাদের শ্রমের মাধ্যমে এই রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই আমাদেরকে আরো সহযোগিতা করুন। আমাদের মধ্যে যদি কোনো পরামর্শ থাকে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আরো সুন্দরভাবে আমাদের রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা চলার ক্ষেত্রে আপনারা সাজেশন দেবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আপনারা যুক্তিমতো আরো চেষ্টা করব রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখছেন কিছুক্ষণ আগে আমাদের রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার একজন ছাত্র, একজন হাফিজ ত্রিপুরা এবং আসাম রাজ্য তথা বরাক ভ্যালি 600 ছাত্রছাত্রীর মধ্যে একটা ইসলামিক পরীক্ষা দিয়েছিলেন। হাফিজ মোহাম্মদ এমাদ হোসেন সাহেব উনি প্রথম স্থান অধিকার করেছেন। এটা আমাদের গৌরব, আমাদের ত্রিপুরাবাসীর গৌরব, আমাদের রৌয়াবাসীর গৌরব এবং আমাদের রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার গৌরব। আপনারা এই গৌরবটুকু রাখার জন্য আমাদেরকে আরো সহযোগিতা করুন, আরো পরামর্শ দেন। আমি বারবার বলছি কাজের ক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি হচ্ছে, আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই বলে আমি সকলকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম জানিয়ে আমি আমার আজকের এই রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধুরা, প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি।